আর এইগুলো করতো স্বার্থের জন্য। এই জন্য আমি বলেছি স্বার্থ ছাড়া কেউ আপন নয়। আপনার স্ত্রীও আপন নয়, আপনার মা বাবা ভাই বোন যাদেরকে আপন মনে করেন, যতদিন দিতে পারবেন ততদিন আপন বলবে। আপনি দেওয়া বন্ধ করে দেন, আপনার ছেলের কাছে আপনি বোঝা হয়ে যাবেন, আপনার মেয়ের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। আপনার স্ত্রীর হক আদায় করতেও যদি ব্যর্থ হন, ওই স্ত্রী পরকিয়া করার চিন্তা করবে। কথা কয় না? যদি বয়স থাকে, যদি বয়স থাকে, যে বাসর রাতে কথা দিয়েছিল আপনাকে ছেড়ে যাবে না, যে বাসর রাতে বলেছিল তোমার সাথেই জীবন তোমার সাথেই মরণ, একটু 19 থেকে 20 হইলেই কয় তোর সাথে সংসার করতে এসে ঝলি বুড়ি মরলাম। কয় না? কয় না? কয় তোর সাথে আমার আর হবে না। হ্যাঁ, হুজুর ঠিক জোরে বলছে। কেন ঝামেলায় আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি করব? থাকবেন এই বৃষ্টির মধ্যে? ঝড় আসলে, টর্নেডো আসলে চলে যাব নাকি? মুসলমানেরা ঝড়, টর্নেডো, সুনামি, আমফান এগুলোকে ভয় পায়, বন্দুকের নলকে ভয় পায়। ভয় পেয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে। 1500 অধিক ছাত্র শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে বাঙালি বাংলাদেশি জনতা জীবন দিতে জানে, মরতে জানে, শহীদ হতে জানে, মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। কারণ এই দেশটা একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। ঠিক না ঠিক? একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। আর যারা পরিণত করছিল তাদের তেল মর্দন করতে করতে এমন একটা অবস্থা তৈরি করেছিল। কিছুক্ষণ আগে আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বললেন, সবাই ধারণা করে নিয়েছিল যে এই পাথর আর সরানো সম্ভব নয়। ঠিক না ঠিক? এরকম চিন্তা সবার মধ্যে হয়ে গিয়েছিল না? এই জন্য আমি সাইফুল্লাহ মানসুরের একটা গান একটু কনভার্ট করেছি, শোনাবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল। কথা কয় না? থাকে চেয়ার চিরকাল থাকে। আমার আগে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই কুপাকুপি করলেন, তারপরে চলে যাওয়া লাগলো, এখন আবার আমি। গতকাল গোলাম রব্বানী ভাই এসেছিলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ঠিক কিনা? যতক্ষণ চেয়ারে ছিল ততক্ষণ তাদের পাওয়ার ছিল, ঠিক কিনা? যতক্ষণ সে চেয়ারে ছিল ততক্ষণ তার পাওয়ার ছিল। এখন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই চলে গেল, ওনার পাওয়ার শেষ, এখন আবার আমি আসছি। আবার আগামী বছর আর আমার সুযোগ হয়তো হবে না, আগামী বছর হয়তো মানে হবে না, আগামী বছর ভাই বললো যে আরো ভালো মানের ইনশা মিজানুর রহমান আজহারি ভাই আসবেন। কি খুশি তো? আল্লাহ কবুল করুন। আমির হামজা ভাই আসবেন, চান কি না?
হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আসবেন, চান কি না? অবশ্যই চাই। ইসলামের জন্য আমরা ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। যারা ইসলামের জন্য কাজ করছি আমরা সবাই তাদেরকে প্রমোট করব ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা, তারা সবাই আমাদের শত্রু, তাদেরকেও আমরা ইনভাইট করব, আসো ইসলামের পথে, আসো কল্যাণের পথে। আর যারা ইসলামের পথে আছে আমাদের সাথে বা তাদের সাথে আমাদের মতদ্বন্দ্ব, আমাদের সাথে তাদের মতদ্বন্দ্ব, এটাকে কেন্দ্র করে আমরা একে অপরকে শত্রু ভাববো না। কি ভাববো না? শত্রু ভাববো না। আমরা তাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করব, ভালোবাসার মানুষ মনে করব। আল্লাহ তাদেরকেও এই মঞ্চে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজহারী ভাই এসেছেন বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস বলছেন, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো। সে যা শুনলো তাই প্রচার করলো। ব্র্যাকেট ব্র্যাকেট যাচাই বাছাই ছাড়া। মনে থাকবে কথাগুলো। সে যা শুনলো তাই প্রচার করলো, কিন্তু যাচাই বাছাই করলো না, এটা ব্র্যাকেটে। মিজানুর রহমান আজহারী ভাই আসছেন, সবাই বলছে অমুক জায়গায় প্রথম মাহফিল হবে, কুষ্টিয়ায় প্রথম মাহফিল হবে, বগুড়ায় প্রথম মাহফিল হবে, সিরাজগঞ্জে প্রথম মাহফিল হবে, কুমিল্লায় প্রথম মাহফিল হবে। কেউ বলছে আজকে যে ঢাকাতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হচ্ছে, এখানে তিনি বক্তৃতা দিবে। এই যে অপপ্রচার গুলো ছড়াচ্ছেন আর এইগুলো মানে ধুমছে শেয়ার করছেন, এটা কিন্তু আপনি মিথ্যা প্রচার করছেন এবং আপনিও নিজেও মিথ্যা বলছেন। কারণ যাচাই বাছাই ছাড়াই আপনি শুরু করে দিয়েছেন। মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে চলে এসেছেন, উনি প্রথম মাহফিলে এই করবেন, তাই করবেন, ওই করবেন। আসলে আজহারী ভাই আসছেন পারিবারিক সফরে, পরিবারকে সময় দিচ্ছেন এবং পরিবারের সময় দিয়ে আবার তিনি মালয়েশিয়াতে চলে যাবেন। তবে অদূর ভবিষ্যতে ফিউচারে তিনি চলে আসবেন এবং নেক্সট টাইম এসে তিনি প্রোগ্রাম করবেন। আর সেই প্রোগ্রামগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোগ্রাম করবেন। চেষ্টা করবেন যে বাংলাদেশে যেন তাওহীদি জনতাকে ভালো করে মেসেজ দেওয়া যায়, কিভাবে প্রোগ্রাম করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, এই চেষ্টাটা তিনি করছেন। এই আলোচনা মালয়েশিয়াতে থাকতেই আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও সাথে ছিল। এই আলোচনাগুলো হয়েছিল যে তিনি বাংলাদেশে আলোচনার জগতে একটু নতুনত্ব আনতে চান। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এখন অনেক নতুনত্ব এসেছে না আসে নাই? অনেক নতুনত্ব এসেছে। আগের মতো কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন চলে, কথা কয় না। আগের মতো এখন কিচ্ছা চলে না। চলে আগের মতো কিচ্ছা কাহিনী, মাজার থেকে বাবা উঠে এসে এই করলো তাই করলো। সেদিন দেখলাম এক আল্লাহর ওলি বলতেছে গাড়ির তেল ফুরাই গেছে। তেল ফুরাই যাওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন কাছাকাছি তো তেল পাম্প নাই, কি করা যায়? আমার আব্বা হুজুর বলল যে নাও খোলো, টাঙ্কি খোলো। টাঙ্কি খুললো, তারপরে ওখানে একটা ফু দিল, দেওয়ার পরে বললো স্টার্ট করো। ব্যাস স্টার্ট করে বাড়ি তো চলে আসলাম। আরো এক সপ্তাহ চালাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে? নাউজুবিল্লাহ। যদি ফু দিয়ে তুমি তেল ভরাইতে পারতা তাহলে বাংলাদেশের তেলের সংকটই তো বেশি। তুই একটু ওই পাম্পে দিয়ে ফু দিস না কেন? কথা কয় না। আরে এক সপ্তাহ চললো কেন? চললি তো আরো 2 বছর চলবে নাকি? এরকম ওয়াজ এখনো আছে না নাই? এই ওয়াজগুলো এখন চলবে না। কোরআনের সাথে হাদিসের সাথে যদি না মেলে, বাস্তবতার সাথে যদি না মেলে, বাপ দাদার কিচ্ছা কাহিনী বাংলাদেশের মানুষ আর শুনতে চায়। বিপ্লবী কণ্ঠ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ছিল না? আইনুদ্দিন আল আজাদ ভাই কিন্তু সোচ্চার কণ্ঠে বলে গিয়েছেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ছাত্রলীগের আড্ডাখানা? কি হবে ছাত্র এই মুরব্বী, ওই মুরব্বী কি হয়েছে? নতুন তাইলে অসুবিধা নেই। ও আমার এক ভাই চোখে কম দেখে, ওনার একটু চাপ লেগেছে। আমি মনে করলাম কি হবে বেঁচে থেকে বলতেই চলে যাচ্ছে থেকে মরতে চলে যাচ্ছে কি এজন্য না, মানে মরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি
যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম বলে একটা উপজেলা আছে, মিথ্যা বললাম না সত্য? নন্দীগ্রামে একবার হিরো আলম মনে হয় ভোটে দাঁড়ায়।